বাংলার এসআইআর এ হিয়ারিং হয়রানি চলছেই। মিনাখার শুনানি কেন্দ্রে চরমে ভোগান্তি। বিডিও অফিসে সকাল থেকে শুনানির লাইন, রাত পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে হয়রানি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, ঠিক কি অবস্থা, এরকম পরিস্থিতি কেন? অনুপমের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, মিনাখার শুনানি কেন্দ্রে চরমে ভোগান্তি। বিডিও অফিসে সকাল থেকে শুনানির লাইন এবং রাত পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে হয়রানি। আমাদের সঙ্গে অনুপম রয়েছেন। অনুপম, যে অভিযোগ উঠছে, এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে? দেখো, এই যে মিনাখার যে বিডিও অফিসে এসআইআর যে শুনানিতে চরম ভোগান্তির শিকার হচ্ছে যে শুনানি কেন্দ্রে আসা মানুষ, তারা কারণ এখানে অন্যান্য জায়গার মতন এখানেও ভোর 5টা কি 4টের সময় এসে লাইন দিচ্ছে পরিযায়ী শ্রমিক যারা, তারা শুনানির যে নোটিশ, সেই নোটিশ পেয়ে তড়িঘড়ি ভিন রাজ্য থেকে চলে এসে সোজাসুজি এই বিডিও অফিসে এসে লাইন দিয়েছে ভোর থেকে। কিন্তু রাত্রিরে 11টা, 11:30 পর্যন্ত বেজে যায়, তখনও তাদেরকে না খায় না দিয়ে তারা লাইনে দাঁড়িয়ে থাকে। তারপরে গিয়ে তাদের শুনানি হয়, শেষ হয়। এরকম ভোগান্তি কিন্তু প্রতিনিয়ত কিন্তু দেখা যাচ্ছে। একদিকে যেমন বসিরহাট 2 নম্বর ব্লক, অন্যদিকে মিনাখা ব্লকে কিন্তু এরকম চরম হয়রানির শিকার কিন্তু প্রতিনিয়ত মানুষ হচ্ছে। এবং মানুষের যেটা অভিযোগ, যে এই যে ইলেকশন কমিশনের এসআইআর এর নামে যে চরম হয়রানি করছে মানুষকে, এই হয়রানি অবিলম্বে বন্ধ করা হলো। না হলে এই যে বিজেপি চক্রান্ত করে এই ইলেকশন দপ্তরকে দিয়ে যে মানুষকে হয়রানি করছে, তার ফলাফল কিন্তু আসন্ন বিধানসভার ভোটে কিন্তু বিজেপিকে ভুগতে হবে। এবং পাশাপাশি এটাও বলছে যে এসআইআর এর নামে যে হয়রানি চলছে, এই যে এসআইআর যে নিয়ম, সেই নিয়মের কিছুটা হলেও সরলীকরণ করা হোক, যাতে সাধারণ মানুষের এই হয়রানির মধ্যে না পড়তে হয়। এটা কিন্তু এলাকার মানুষ কিন্তু বারবার কিন্তু করে অভিযোগ তুলছে। বেশ, ধন্যবাদ অনুপম। আর 2 দিন আগে বার হয়েছি, তামিলনাড়ু থাকতাম, ওখান থেকে আর ছুটে আসতে হলো। ওয়েটিং মেরে এত ভিড়ের মধ্যেও এসআইআর করতে হলো। প্রথম নোটবন্দি, এখন এসআইআর, করে করে মানছি যা কষ্ট দিচ্ছে এই অপদার্থ সরকারের সামনে বিধানসভার ভোটে আমরা বুঝিয়ে দেব, এর যোগ্য জবাব আমরা দেব। আমি থাকতাম হিমাচল প্রদেশে, এসে দেখলাম যে আমি এখন যেটা সহজ ভেবেছিলাম, এখন না, লাইনের জন্য অনেকক্ষণ ধরে কিছু খাওয়া দাওয়া নেই। আর এই হিয়ারিং এর জন্য খুব পেরেশানিতে আছি।